হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ফার্স্ট ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তীরে খুঁজছিলাম, আজকে রান্না বান্না শুরু করেছি। মানে রান্না বান্না তো অনেক কিছুই আজকে রয়েছে আয়োজন। এই যে চিংড়ি মাছ কালকে বলেছি, আজকে এত চিংড়ি মাছ আনা হয়েছে। কয়েকটা ছাড়াচ্ছিলাম, তারপরে ভাবছিলাম যে না, এখানে না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়ে সে পা ব্যথা করছে, এর থেকে ভালো রোদে গিয়ে একটু ছাড়াই, বসে বসে মাছ ছাড়াই, রোদটাকেও একটু গায়ে লাগাই, বেশ আরাম আরাম লাগবে। কালকে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা হয়েছে, ভীষণ পা যন্ত্রণা করছিল, ভীষণ। এমনি একটু লেগে আছে ব্যথা করে। দেখো, আমরা লাইটটা জ্বালাবো, আবার আমরাই বন্ধ করবো। আমরা যদি বন্ধ না করি, কেউ বন্ধও করবে না। ঠান্ডা লাগছে। চিংড়ি মাছ হাজির হোক। এই ছোট ছোট চিংড়ি মাছ আনতে বলেছি, কারণ লাউ চিংড়ি করব বলে বড় বড় চিংড়ি আনলে না শেষ হয়ে যায় তিন তাড়াতাড়ি। চলো রোদেই বসি এখানে। আমার এখানে কাক ঠাক চলে আসবে, পিড়েটা কেটে নেবে। আগের দিনই কথা হয়ে গেছিলো যে লাউ চিংড়ি হবে, তো সকাল সকাল কাজে যাওয়ার সময় তার আগে উঠে গিয়ে আমি ওর জন্য বাজার থেকে ঘুরে এসে চিংড়ি মাছ কিনে দিয়ে যাই। শুধু চিংড়ি না, তার সাথে কিছু টমেটোও কিনে দিয়ে এনে দিয়ে যাই। তো এই যে ভদ্রলোক দেখেছে চলে এসছে দৌড়ে দৌড়ে, যেই দেখেছে এখানে বসে কাজকর্ম করছে, মাছ টাছ রয়েছে। তো এবারে রিম্পা দেখছে যে গতিটা ঠিক নয়, যে বেগতিক হয়ে গেছে। তো এসে গেছে মানে যখন তখন মাছের ওপরে অ্যাটাক করতে পারে, তো ওকে কী করে ভোলাতে হবে। তো অনেকক্ষণ ধরে বসেছিল, খুব ভালো, এমনিতে খুব ভালো, আদুরে খুব, গায়ের কাছে এসে আদর টাদর খায়। তো যাই হোক, এবার ভেবেছে ওকে একটু হাতে নিতে হবে। তো কী বলে ওকে হাতে নেওয়া যায়, তো ওর এবারে ইমোশনাল জায়গায় সুড়সুড়ি দেওয়া শুরু করেছে রিম্পা। তো বলছে কী রে, ঠান্ডা কাল, ঠান্ডা পড়েছে, চারিদিকে বিয়ের মরশুম চলছে, তুই বিয়ে করবি না? তো শুনে একটু লজ্জা টজ্জা পেয়ে যায়, পেয়ে গিয়ে দেখো কিরম মাথা নত করে চুপ করে বসে থাকে। তারপরে বলে, শুনুন কাকিমা, এই সময় বিয়ে করে কি করবো বলুন তো? না আছে চাকরি, না আছে কিছু। আজকে বিয়ে করে আনবো, কালকে রাখতে পারবো কি না ঠিক নেই। তারপরে তো জানেন চারিদিকে যা ঘটছে এখন, নানান ধরনের পরকীয়ার সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। কি করছে, আজ বিয়ে করে আসছে, কাল পালিয়ে যাচ্ছে। এমনকি জামাই পর্যন্ত শাশুড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে, শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়ে যাচ্ছে। মানে চারিদিকে যা খবর না, আমার মুড টুট খারাপ হয়ে যায়। এই জন্য আমি একটু ভাল লাগে না এইসব জিনিসে ঢুকতে। তো যাই হোক, আবার মাঝে মাঝে ও মাথাটাতে তুলে উঠতে যাচ্ছিল, মানে ও যখনই রিম্পার এইসব গল্প শুনছে তখনই ওর মাথা ব্যথা আবার খারাপ হয়ে যাচ্ছে। দেখেছো, যেই শুনেছে আবার ওকে বলছে, না তাও কি আর মানুষ বিয়ে করা ছাড়ছে, তো তুইও তো করতে পারিস। ও বলছে, ধুস, আপনি যা তা বলছেন না, আমার মুড টুডই খারাপ হয়ে যাচ্ছে জানেন তো। এলাম একটু আপনার এখানে বসে বসে মাছের গন্ধ শুকবো, যদি কিছু দেন খাবো আমি মাছটা, আর আপনি এইসব গল্প টল্প করছেন। তো বলছে, না বাবা দেখ, যতই যাই হোক না কেন, করছে তো সবাই, তো তোর একটা হিললে হোক চাই। তো ও বলছে, না আমি এরকম ব্যাচেলার ঘুরে বেড়াচ্ছি, এটাই ঠিক আছে। তো যাই হোক, ওদিকে মাছ টাছ কাটা হয়ে গেল। তো কেটে কেটে ভদ্রমহিলা রান্নাঘরে এসে মাছগুলোকে সব ধুয়ে নিচ্ছে। মাছ প্রচুর এনেছিলাম, 400 মতো মাছ এনেছিলাম। তো আমি তো জানি এই 400 মাছ ছাড়াতে ছাড়াতে ওর এখন মাথা খারাপ হবে। এই জন্য আমি বড়ো চিংড়ি নিয়ে আসি, যে খোসা ছাড়াও আর তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, আর ভেতর থেকে যা ময়লা থাকে বের করে দাও, তাতেই হয়ে যাবে। না, ছোট চিংড়ি নিয়ে এসো। খা, এবারে ভালো করে খা। এবারে দিয়ে ব্যাস, অতক্ষণ ধরে মানে 40 মিনিট ধরে, প্রায় 40-45 মিনিট ধরে বসে বসে শুধু চিংড়ি ছাড়িয়েছে। আর ছোট চিংড়ি বুঝতেই পারছো কত টাইম লাগে। এর আবার খোসা ছাড়ালেও হবে না, তার ভেতর থেকে কি আছে ওইটাকেও বের করতে হবে শিরার মতো। তো যাই হোক, করে টোরে নিয়ে এখন এখানে এসে গেছে ভদ্রমহিলা, নিজের মনের মতো রান্না করবে। সকালে রান্নাবান্না মা করেইছে, অল্প স্বল্প যা করে দেবার করে গেছে। আর রিশু এই যে স্কুল থেকে চলে এসছে, তো ও এখন এসে মায়ের সাথে একটু হাত নাড়াচ্ছে, কী করছে না করছে, কী রান্না হচ্ছে না হচ্ছে, সেখানে গল্প জুড়েছে। তো এই যে দেখো বড়ি টড়িগুলো ভেজে নিল। তো লাউ চিংড়ি করবে নিজের মনের মতো করে। ওর মাংসে অরুচি হয়ে গেছে, রিশুর মাছে অরুচি হয়ে গেছে। তো এখন দুজনে মিলে ঠিক করেছে সবজি খাবে। এবারে এমন হবে হয়তো সবজিও খেতে খেতে আবার সবজিতেও অরুচি হয়ে যাবে। না যাই হোক, সবজিতে অরুচি হবে না, কারণ ওরা একটু ভেজিটেবিল খেতে খুব ভালোবাসে। তো ওই মানে রিম্পা বেশি ভালোবাসে, এই জন্য আমার ছেলের মধ্যেও সেই গুণটা আনছে। ভেজিটেবিল খাওয়া দরকার, খুব পুষ্টি তো পাওয়া যায় না, তো ওই জন্য ভেজিটেবিল খাওয়াটা খুবই প্রয়োজন। তো
তো যার জন্য রিম্পাও এখন ওকে শেখাচ্ছে ভেজিটেবিল খেতে, শাক পাতা না খেলেও জোর করে করে ওকে মেখে মেখে খাওয়ায়। ছোটো থেকে ও শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ, মানে ওর কাতলা মাছ ছাড়া হতো না। আর বড় মাছ মানে কাঁটা মাছ আলা তো খাইই না, চারাপোনা তো খাবেই না, কাঁটাপোনাও খাবে না, ওই শুধু কাতলাই খেয়ে গেছে, বড় বড় মাছ খেয়েছে। তো এখন ওর এমন মানে অরুচি হয়েছে যে মাছ দেখলেও আর খেতে ইচ্ছা করে না, ওর একটু মাংসর প্রতি রয়েছে। এবার মাংসও যদি এরকম ধরনের প্রতিদিন হয় তাহলে তো ওতেও অরুচি হয়ে যায়, আর মাংস বেশি খাওয়া উচিতও নয়, ঠিক আছে। তো যাই হোক, এখন এই যে ভদ্রমহিলা রান্নাবান্না করছে, নিজের মনের মতো করে রান্না করবে, করে টোরে তারপরে খেতে বসবে। তারপরে প্রচুর কাজ রয়েছে, স্নান মান করবে, পুজো দেওয়া, যা প্রত্যেক দিন করে জানোই তোমরা। তো সেই কাজগুলোই আস্তে আস্তে করে করবে। কিন্তু লাউ চিংড়িটা দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো এতে আবার কি করছে ভগবান জানে। ও ভগবান জানে না, আমি জানি। পাবদা মাছ, পাবদা মাছ, পাবদা মাছটা তো বেঁচে রয়েছে, পাবদা মাছটাও রান্না করে দিচ্ছে। তো মায়ের কাজ কিছুটা আরও কমিয়ে দিচ্ছে, রান্না বান্না করে ঝোল টোল রেডি করে নেবে একেবারে। তো ওটা আবার কালকে সকালের জন্য হয়ে যাবে। তো রেডি করে নিচ্ছ একেবারে, যখন রান্নায় বসে বললাম না, ও যখন মুডে থাকবে পুরো এনার্জি দিয়ে সব কিছু করে শেষ করে একেবারে উঠবে। সেই যে সকালবেলা উঠে মাছ, ছোট ছোট চিংড়ি মাছ যে ছাড়াচ্ছি, 40 মিনিট ধরে চিংড়ি মাছ ছাড়ালাম। চিংড়ি মাছটাকে ছাড়িয়ে সেটাকে আবার নুন হলুদ দিয়ে মাখলাম। আমাদের এমনিতে রান্না হয়েছিল আজকে চিকেন আর মূলো ভেজেছে। এবার আমি চিকেন খাই না, খেয়ে অরুচি গেছে, ইস্যুর জন্য চিকেন। এবার আমার জন্য করলাম লাউ কাটলাম, লাউয়ের খোসাটাকে আলাদা করে কাটলাম, খোসা দিয়ে বড়ি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটু ওইটাকে আলাদা করে ভাজলাম। লাউ চিংড়ি করলাম, তারপরে হলো মাছ করলাম। সব করে এই রান্নার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখনো নিচ মোছা হয়নি। ঘড়ির কাটা কখন, তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। পিঠটা ভীষণ ভীষণ যন্ত্রণা করছে, কারণ মানে সিজারে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় না সিজারে, সেইটার যে ব্যথাটা যত দিন যাচ্ছে বয়স বাড়ছে, আর ব্যথার যন্ত্রণাটাও সেরকম যন্ত্রণা বেড়ে যাচ্ছে। রিশু ওই জামা কাপড়গুলোকে ভাঁজ করেছে, দেখো এখন পরছে, যেহেতু মিসের কাছে যাবে তো। আর তার থেকে ভালো কথা, আমার সোনা বাচ্চাটা বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আর ঘরটাকে ঝেড়েছে। থ্যাংক ইউ সো মাচ। তার আগে যদি তুমি পড়াশোনাটা একটু যদি মুখস্থ করে আমায় দিতে পারো, আমি খুব খুব খুশি হব। নালিশটা যাতে আমার কাছে না আসে, কেমন? ওপর দুপুর থেকে সব পরিষ্কার করতে হবে। তার আগে আমি এই ঘেঁটি সবাই এইখানে আর কোমরে যে সিজারটা যে কী যন্ত্রণা করে, যাদের সিজার একবার তো তারাই জানে। মারাত্মক ব্যথা করছে, একটু বিশ্রাম করি তারপরে কাজটা করছি। ঘরের কাজ অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আজকে আর কাজ দেখালাম না, কারণ রান্না বান্না সারতেই যা সময় চলে গেছে। তারপরে ঘরের কাজ, প্রতিদিন গরম উঠছে, প্রতিদিন কাদা কাদা জল, মানে কালো কুচকুচে জল। আজকে সাবান গুঁড়ো দিয়ে ঘরগুলোকে মুছেছি, পুরো না কয়লার মতো জল বেরিয়েছে। এই ব্লাউজটা অনেক বছর আগে কিনেছি, তো হাতাগুলো না এখানে সেলাই করেছি, এখন বসে বসে সেলাইগুলোটা খুলবো হাতাটা। কারণ এটা বসে বসে ভাবি তো যে ঘরে কাজ শেষ হয়ে গেলে রিলস বানাবো, এই করবো সেই করবো, সময় আর হয় না। মনে হয় একটু শুয়ে থাকি, শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটি, খুব ভালো লাগবে, আরাম লাগবে। তাই যে চলো কাজটা যখন আজকে তাড়াতাড়ি হয়েই গেছে, তো বসে বসে এটাই করি। মানে অনেকগুলো কাজ রয়েছে টুকটাক, এই করবো করবো করে ওটা হয় না, তো এটাই শিখে। তো গতকাল তারপরে কাজ থেকে এলাম, রাত্রিবেলা এসে খাবার দাবার খেলাম। রাত্রিরে রান্না করতে হয়নি, কারণ চিকেনটা ছিল আর ওর লাউটাও ছিল, লাউ চিংড়ি দিয়ে রাত্রিবেলা রুটি খেয়ে নিয়েছিল। আমরা রাত্রিবেলা চিকেন দিয়ে খেয়ে নিয়েছিলাম রুটি, তো এই জন্য আর রান্নাবান্না বেশি কিছু করতে হয়নি। তারপরে খেয়ে দিয়ে নিয়ে জম্পেস ঘুম মেরেছি। তো কিছুক্ষণ শর্ট ভিডিও করলো, তোমরা দেখলে। তা আমি এসে বললাম যে আমিও ঢুকবো একটু শর্ট ভিডিওতে, বলছে না আমি আর ওই করবো। এবার আমিও ঢুকে গেছি জোর জবরদস্তি সব জায়গাতে। তো যাই হোক, এই ভিডিওটা এটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।